হুসাইনের সৈনিক হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর পথে থাকবে, কোরআনের পথে থাকবে, রাসূলের পথে থাকবে, তুমি সত্য পথে থাকবে। হুসাইনকে মহব্বত করার কারণে তুমি হাসান হুসাইনের সঙ্গী হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা জিরায় আমার, বন্ধুরাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতগণ, তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, ভালোবাসলো, ওই ব্যক্তি যদি কারবালার ময়দানে বিপদে পড়িয়া যায়, ইমাম হাসান হুসাইন বলবে, এরা হলো আমাগো দুই ভাইয়ের দল, এদের ছাড়া আমরা দুই ভাই জান্নাতে প্রবেশ করব না, এদেরকে নিয়ে আমরা দুই ভাই জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। তখন আমার আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা, তোমরা তাদেরকে আর প্রশ্ন করিও না, তাদের সাথে কথা বলিও না, ইমাম হুসাইনের দলকে তোমরা আর কষ্ট দিও না। আমি ইমাম হুসাইন, ইমাম হাসানকে আমি আল্লাহ পাক সুপারিশ করার জন্য সুযোগ দিয়েছি। ইমাম হাসান হুসাইন উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম হুসাইনকে মহব্বত করতে হবে কিভাবে? রান্দা দিয়ে খুবায়া, হ্যাঁ, আর বুকের মধ্যে থাপায়া, আর নারী পুরুষকে নিয়ে মিলিত হয়ে আপনি এইভাবে আপনি হাসান হুসাইনের উপর মিথ্যা অপবাদ দেন। হ্যাঁ, কি দুনিয়ার মানুষ, কি উম্মত হইল হাসান হুসাইনকে মহব্বত করে। তুমি হাসান হুসাইনের শান, তুমি যদি হাসান হুসাইনকে মহব্বত করে থাকো, তাহলে তুমি নির্জনে আধারে তুমি হাসান হুসাইনকে স্মরণ করো, তুমি কারবালাকে স্মরণ করো, তুমি রাসূলকে স্মরণ করো, আহলে বায়াতকে স্মরণ করো।